নতুন অনেকে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিন্তু পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারেন না। ব্যবসা করতে অল্প কিছু পুঁজি হলেই যথেষ্ট, তা অনেকেই জানেন না। অনেকে মাথায় নিতে চান না যে অল্প পুঁজি দিয়েও ব্যবসা করা যায়। আবার অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা করা যায় না যদি ব্যবসার গাইডলাইন না মানেন। আপনি অল্প কিছু পুঁজি নেবেন, ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন, ব্যবসা শুরু করে দিবেন। ব্যবসা করলে কিন্তু পুঁজির সাথে সাহসেরও দরকার আছে। এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে, আর না হলে আপনি ব্যবসা সারা জীবনও শুরু করতে পারবেন না। ওই চাকরির পিছনে দৌড়ানো লাগবে, 2 4 5 বছর ঘুরে যাও একটা চাকরি পাবেন, তারও কোনো গ্যারান্টি থাকবে না। এরকম চাকরি খোঁজার দরকার নেই। আপনার কাছে 10,000 আছে, ওই 10,000 নিয়েই নেমে পড়েন। 3টি ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটা ব্যবসায় আপনি সামান্য পুঁজি দিয়েই শুরু করতে পারবেন। যেমন খাবারের ব্যবসা। আপনি কি টাইপের খাবারের ব্যবসা করতে চাচ্ছেন, আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন চায়ের দোকান দিতে পারেন, বা আপনি রাস্তার পাশে নুডলস বিক্রি করতে পারেন, খেতাপুরি বিক্রি করতে পারেন, বা পাস্তা বিক্রি করতে পারেন। এই জাতীয় অনেক খাবারের দোকান আছে, ফুচকা বিক্রি করতে পারেন। আপনি যে কোনো একটা বেছে নেন ব্যবসা। রাস্তায় ব্যবসা করে অনেকেই লাখ লাখ টাকা উপার্জন করছে, কিন্তু আপনার মাথায় নেই। আপনাকে খুঁজে বের করতে হবে, আগে দেখতে হবে, একটু ঘাটেন, দেখেন, জানেন, বোঝেন, এরপরে ব্যবসা শুরু করেন। আমি বললেই ব্যবসা শুরু করে দিবেন না, তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে। আমি বললাম, জানলেন, বুঝলেন, এরপরে আপনি একটু ফিজিক্যালি দেখেন, তাহলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। ওই যে বললাম, পুঁজির সাথে সাহসটার দরকার আছে। পুঁজি আর সাহসের সংমিশ্রণ দিয়েই আপনি ব্যবসা শুরু করবেন। তাহলে খাবারের ব্যবসায় কীরকম প্রফিট মার্জিন আছে এটা কিন্তু সবাই জানে। আর আমাদের দেশে বর্তমানে এমন অবস্থা হয়েছে, রাস্তার পাশে কিন্তু প্রচুর খাবারের দোকান। কেউ ব্যবসা শুরু করে কয়েকদিনের মাথায় ঘরে চলে যায়, আবার কেউ ব্যবসা শুরু করে খুব ভালো আছে। তাহলে ভালো কিভাবে থাকতে হয়, এই ভালোটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর যদি গতানুগতিক আপনার ব্যবসা করা লাগবে, ব্যবসা শুরু করলেন, তাহলে কখনোই আপনার ব্যবসাটা হবে না। যে কোনো খাবারের ব্যবসা করেন, ব্যবসা কিন্তু চলবে, তবে রানিং প্লেসে দেওয়ার চিন্তা করবেন। আপনি চিন্তা করলেন যে 5 লাখ টাকা অ্যাডভান্স চাইলো, এই দোকানটা নেওয়া যাবে না। আসলে অ্যাডভান্সের চিন্তা যদি আপনি বাদ দেন, যে ব্যবসা যে যে দোকানটা রানিং বেশি, ওটার ভাড়াও বেশি, অ্যাডভান্সও বেশি। আর আপনি যদি অ্যাডভান্স আর ভাড়ার চিন্তা করেন, তাহলে আপনার ওই লোক সমাগম কম আছে, ওই সব জায়গায় ভাড়াও সাশ্রয় হবে, আবার অ্যাডভান্সও আপনি কম দিবেন। এই টাইপের ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে রানিং প্লেসে দোকান দিতে হবে। যে কোনো খাবারের ব্যবসা করেন, তাহলে আপনার ব্যবসাটা চলবে। ফাস্ট ফুডের ব্যবসা একটু অন্যরকমভাবে করেন। ফাস্ট ফুড বলতে একটু নর্মাল, যেমন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সিঙ্গারা, এই টাইপের জিনিস দিয়ে আপনি মুড়ি মাখিয়ে বিক্রি করতে পারেন। সাথে ঘুগনি থাকলো, এরপরে সাথে যদি ছোলা বুট থাকলো, এগুলা মিক্সড করে আপনি একটু অত্যাধুনিক করে, একটু মজার করে, আমরা কিন্তু ইফতারিতে এই টাইপের মুড়িগুলা খেয়ে থাকি। আপনি যদি সারা বছর এগুলা বিক্রি করেন, একটু রানিং প্লেসে নর্মাল একটা ফুডকার্টের চিন্তা করেন, ফুডকার্ট দিয়ে এই সব খরচ বাদ দিয়ে শুধু খাবার বিক্রি করবেন, এই পুঁজি 10,000 টাকা নিলেই আপনার যথেষ্ট। তাহলে আপনি সব মিলিয়ে ফুডকার্ট সহ যদি 50,000 টাকা খরচ করেন, আপনার ব্যবসা কিন্তু দাঁড়িয়ে যাবে। আর ব্যবসা, ওই যে বললাম, যে চিন্তা ভাবনা না করে যদি ব্যবসা শুরু করেন, আপনার ব্যবসা কোনোটাই টিকবে না। আপনার একেবারে কমন ব্যবসাও যদি করেন, রানিং প্লেসেও যদি করেন, আপনার মাথায় যদি ব্যবসার উন্নতির চিন্তা না করেন, তাহলে কখনোই ব্যবসা হবে না। ব্যবসা করার আগে খাওয়ার চিন্তা করবেন না। 2,000 টাকা লাভ করলেন, 3,000 টাকার বাজার করলেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা কখনোই টিকবে না। অন্তত 1 বছরের জন্য আপনি চিন্তা করবেন যে 1 বছর আমার পুঁজিটা বৃদ্ধি হবে, তাহলেই আপনার ব্যবসা টিকে যাবে। আর সব সময় একটু উপরের দিকে চিন্তা করবেন, যে আজকে ছোট ব্যবসা করছি, কয়েকদিন পরে টার্গেট রাখবেন যে একটা বড় ব্যবসা করব। আর যে লাভগুলো হবে, এগুলো অন্য জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবেন, যে জায়গায় আপনার কিছু প্রফিট মার্জিন আসে। টাকা কখনো বসিয়ে রাখার চিন্তা করবেন না। বিরিয়ানির ব্যবসা, এই ব্যবসাটা আমাদের দেশে
বর্তমানে খুবই চলে। যেমন পুরান ঢাকায় দেখছেন যে অমুকের বিরিয়ানি 30 টাকা প্লেট বিক্রি করে, 50 টাকা প্লেট বিক্রি করে, 70 টাকা বিক্রি করে। আপনি কি টাইপের বিরিয়ানি বিক্রি করবেন? যেমন মুরগির, খাসির, গরুর সব দিয়েই আপনি বিরিয়ানি বিক্রি করতে পারবেন। বা ওই 40-50 টাকা প্লেট যদি বিরিয়ানি বিক্রি করতে চান, তাহলে যেমন মুরগির গলা আছে বা মুরগির গিলা কলিজা দিয়ে বিরিয়ানি তৈরি করলেন, ছোট্ট সকালবেলা নাস্তা বিক্রি করলেন, নাস্তা হিসেবে এই বিরিয়ানিটা বিক্রি করলেন, দেখবেন যে আপনার বিরিয়ানিগুলা কিভাবে চলে। তবে রান্নার হাত যদি ভালো থাকে আপনার ব্যবসা কিন্তু টিকবে না, কারণ বিরিয়ানির ব্যবসার সবচাইতে বড় মূল মন্ত্র হচ্ছে রান্নার হাত। আর যেহেতু আপনি নিজেই রান্না করবেন, অল্প পুঁজি দিয়ে শুরু করতে চাচ্ছেন, প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলাই আপনি কিনে শুরু করবেন। অনেক বেশি কেনার কোনো দরকার নাই। ব্যবসা জমলে অনেক বেশি কেন, ঢের বেশি কেনা যাবে, কিন্তু শুরুটা অন্তত প্রয়োজনীয় জিনিসগুলা দিয়ে ব্যবসা শুরু করে দেন। ব্যবসা দেখবেন আপনার বড় হয়ে গেছে। অন্তত 1 বছর নিশ্চিন্তে শুধু ব্যবসা করে যাবেন, আপনার খাওয়ার চিন্তা করবেন না। ওইখান থেকে যদি খাওয়ার চিন্তা করেন তাহলে ব্যবসা শুরুতেই ধ্বংস হয়ে যাবে। আগে ব্যবসাটা গ্রো করুক, তারপরে অনেক কিছুই করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনাকে সর্বপ্রথম জানতে হবে, জানার জন্য বের হতে হবে। ঘরে বসে বসে এই ব্যবসা ওই ব্যবসা বিভিন্ন ব্যবসার চিন্তা ভাবনা করলে কিছুই হবে না। আপনি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ করেন, দেখেন কোথায় কি আছে, কিভাবে বিক্রি হয়, কোন জায়গায় কাঁচামাল পাওয়া যায়, কোন ব্যবসাটায় প্রফিট মার্জিন ভালো। ওইভাবে আপনি যদি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন, আপনার ব্যবসা কিন্তু টিকে যাবে। আর যদি সব কিছুর চিন্তা বাদ দিয়ে আপনি শুধু বলেন যে ব্যবসা করব, আর চিন্তা করতে থাকেন কি পণ্যের ব্যবসা করব, খুঁজতেই থাকেন 2-4-5 বছর, তাহলে আপনি কখনো আপনার এই স্বপ্নের ব্যবসাটা শুরু করতে পারবেন না। আপনার কাছে 10,000 পুঁজি আছে, ওইটা দিয়েই নামবেন। 2 লাখ টাকার পুঁজির চিন্তা কখনোই করতে যাবেন না, তাহলেই লস হয়ে যাবে। আপনি ধার করলেন 2 লাখ টাকা, ব্যবসা করলেন, দেখলেন ব্যবসা টিকলো না, তাহলে সারা জীবন এই লসের ঘানি আপনাকে টানতে হবে। তাই আপনার কাছে 10,000 পুঁজি আছে, ওই 10,000 দিয়ে ব্যবসায় নামেন, ব্যবসায় উন্নতি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।